তো বন্ধুগণ, সেই শিশুটি একটু বড় হয়েছে। তোমরা খেয়াল করে দেখবে তার মা বাবা তাকে কথা বলতে শেখাচ্ছে। বাবা বলো, মা মা, বলো বাবা বাব্বা, এরকম করে কথা বলতে শিখছে। শিশুকে কথা বলা শেখানো হচ্ছে। কিছুদিন পর সেই শিশুটি যখন বড় হয়ে যাবে তখন তাকে শেখানো হবে কিভাবে চুপ থাকতে হয়, কোথায় কোথায় চুপ থাকতে হয়। কনফিউশন, বাঙালির মনে কনফিউশন। একবার শেখাচ্ছে কথা বলো, একবার শেখাচ্ছে চুপ থাকো। Oh no! Oh no! তো বাঙালির জীবনে প্রতিনিয়ত কনফিউশন লেগে থাকে। দেখবেন এই শিশুদের এটা অভ্যেস, মাঝে মাঝেই মাকে গিয়ে জিজ্ঞেস করে, মা আমি এলাম কোত্থেকে? মা কনফিউজ, কি বলবে কোত্থেকে এলো। তখন তার মা তাকে বোঝায়, জানিস তোর বাবা আর আমি একদিন ছাদে বসেছিলাম, তো ছাদে একটা পরী হঠাৎ উড়ে 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 এসে তোকে দিয়ে গেল। হতেই পারে। তখনও কিন্তু ছেলের মনে কনফিউশন আছে। সে ফের আবার বাবার কাছে গেছে, বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমি কোত্থেকে এলাম? তার বাবাও কনফিউজ, কি উত্তর দেবে। ভেবে ভেবে বলল, জানিস আমরা একদিন শিব মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, ওখানে শিব ঠাকুরের কাছে বললাম, ঠাকুর আমাকে একটা ছেলে দাও, তখন তোকে ঠাকুর দিয়ে দিল। ছেলে এবারে কনফিউজ, বাবা বলে এক গল্প, মা বলে এক গল্প, তাহলে কি আমার জন্মেরই ঠিক নেই? Oh no! Oh no! কি মুশকিল কাণ্ড দেখুন, কি বিচিত্র এই শব্দ কনফিউশন। দেখুন, বাবা তার ছেলেকে নিয়ে উঠোনে বসছে, এমত অবস্থায় একটা পাখি উড়ে যাচ্ছে। তখন ছেলে বলছে, বাবা দেখো 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 পাখি কেমন উড়ে যাচ্ছে। তার বাবা পাখির দিকে তাকায়। আবার কিছুদিন পর দেখা গেল আকাশে পাতা উড়ছে। তখন ছেলে বাবাকে বলছে, বাবা দেখো দেখো কি সুন্দর পাতা উড়ছে। তখন তার বাবা পাতার দিকে তাকায়, হ্যাঁ রে উড়ছে। আরেকদিন আবার কেমন কনফিউশন দেখুন, আকাশে ওড়না উড়ছে। তখন তার ছেলে বলছে, বাবা দেখো দেখো ওড়না উড়ছে। বাবা কিন্তু তখন ওড়নার দিকে তাকায়নি, অন্য কোনো দিকে তাকিয়ে আছে। কনফিউজ, বাচ্চা কনফিউজ। যখনই কিছু উড়ে আমি বাবাকে বললে বাবা সেদিকে তাকায়, কিন্তু ওড়না উড়ছে বলতে আর তাকায় না। কনফিউশন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই কনফিউশন নিয়ে পরবর্তী এপিসোড আবার নিয়ে আসছি। আপনারা দেখতে থাকুন আমার এই চ্যানেলটিকে, আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন। আর যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে পেজটিকে প্লিজ ফলো করে দিন। থ্যাংক ইউ।